হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা শিলিগুড়িতে চলে এসেছি। এখন ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা রোজই পাবে। আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, আর আমারও ভালো লাগছিল না যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। তারপরে আমরা যাব পাহাড়ের উদ্দেশ্যে। আর কুটুসের এই প্রথমবার পাহাড় দেখা। 1 বছর বয়সে কুটুস প্রথমবার পাহাড় দেখবে। আশা করি এই ভিডিওগুলো যখন ও বড় হয়ে দেখবে না সবার সাথে কিভাবে ও সময় কাটিয়েছে, আশা করি ওরও খুব ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, এখন একটু গরম গরম চা খাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। বাসের মধ্যে বুঝতে পারিনি বাইরেতে এত ঠান্ডা। তারপরে বাস থেকে যখন নামলাম তখন আমরা বুঝতে পারলাম যে এখানে বেশ ভালোই ঠান্ডা, কলকাতার থেকে কিন্তু একটু হলেও বেশি। তো চলো এখন আমরা চা খেয়ে নিই, তারপরে আমাদের গাড়ির দাদা চলে আসলে আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়বো ইচ্ছেগাঁওয়ের দিকে। তো তোমরা দেখতে থাকো। শিলিগুড়ি থেকে গাড়িতে ওঠার পরই ভাবছিলাম কখন দেখতে পাবো পাহাড়, আর দেখো দেখতেই পেয়ে গেলাম পাহাড়। কিন্তু এখন আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখন চলে এসেছি এই দোকানটায়। দোকানটার নাম ছিল তুষো। তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, আর সাথে কুটুসকেও একটু খাইয়ে দিই, কারণ সকাল থেকে কিন্তু আমাদের সাথে সাথে কুটুসও কিছু খায়নি। তাই এখন চলে এসেছি। আর কুটুসের কিন্তু এই ট্যুরটাতে পুরোটাই কুটুসকে একা সামলেছে। সেই সমস্ত কিছুই তোমরা দেখতে পারবে, কিন্তু সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, আর আমাদের ভিডিওগুলো পুরোটা দেখতে হবে, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। তাই পার্টে পার্টে ছোট ছোট করে দেবো, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। তো এখন তোমরা দেখতেই পেয়ে গেছো। আর কুটুসের সোনামাও কিন্তু কুটুসকে পুরো সামলে নিয়েছে। কুটুসের সোনামা ছিল বলে এই ট্যুরটাতে আমরা একটু আনন্দ করতে পেরেছি, কারণ কুটুস অনেক ছোট্ট। আর একটা ছোট্ট বাচ্চাকে সামলানো চারটিখানি কথা না, সেটা তোমরা সবাই জানো। আর কুটুস কিন্তু দিনে দিনে একটু বেশি দুষ্টু হয়ে চলেছে। আর তাছাড়া এবছর ওর কিন্তু প্রথম ঠান্ডা উপভোগ করার সময়, কারণ আগের বছরও অনেকটা ছোট্ট ছিল, তখনও সবে হয়েছিল, সদ্য বাচ্চা ছিল। ঢেকে ঢুকে যতটা পেরেছিলাম রেখেছিলাম, তখন কিন্তু ফিল করার ক্ষমতা ওর তেমনভাবে ছিল না। আর এই বছর হচ্ছে প্রথম ঠান্ডা, তাই দেখো চলে এসছে একদম ঠান্ডার জায়গাতে। এখানে কিন্তু কলকাতা থেকে অনেক অনেক বেশি ঠান্ডা। আর যাই হোক, সবাই মিলে আছি, সামলে তো নেবই। আর কুটুসের মনের জোরে কিন্তু আরও কুটুসকে নিয়ে আসতে বাধ্য হয়েছি আমি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এবার আমরা বেরিয়ে পড়েছি ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। আর কি যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো, হালকা রোদ আর এরকম ঠান্ডা হাওয়া, আর সাথে এত সুন্দর দৃশ্য।
অনেকে আমার ফটো দেখে জিজ্ঞাসা করেছো যে আমরা কোথায় ঘুরতে গেছি। আমরা গেছিলাম সিল্ক রুট। সেখানে ছিল ইচ্ছেগাঁও, জুলুক, আরিতার, আর সাথে ছিল ঋষিখোলা। তো সবটাই তোমরা দেখতে পারবে। আর সত্যি বিশ্বাস করো, এই 4টে জায়গা এত অপূর্ব ছিল না যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রকৃতির হাওয়া আর প্রকৃতির দৃশ্য যতক্ষণ না তুমি সামনে থেকে দেখবে না, ততক্ষণ তুমি ফিল করতে পারবে না যে কতটা সুন্দর। আর যারা পাহাড়ে এসছো, যারা এই সব জায়গাগুলো ঘুরে গেছো, তারা তো ভালো করেই জানো যে আমি একটুও কিন্তু মিথ্যে কথা বলছি না। আর আমরা কিন্তু এখন চলেই এসেছি ইচ্ছেগাঁওয়ের দিকে। আর দেখো এত সুন্দর গ্রামটা না, যে মানে তোমাদেরকে মনে হচ্ছে চারপাশ ঘুরে দেখাই, কিন্তু গাড়ি থেকে নামা সম্ভব হচ্ছিল না, কারণ একটু একটু তো ভয় লাগছিল। রাস্তাটা কিন্তু একটুখানি খারাপই ছিল। আর তো যাই হোক, এখন আমরা গাড়ির ভেতরে সবাই বসে চিন্তা করছিলাম, আর মনে মনে ভাবছিলাম কখন যাব আমাদের হোমস্টেটার দিকে। আর সবাই মিলে ভাবতে ভাবতে চলেই এলাম আমাদের হোমস্টেটার দিকে। গাড়ির দাদা এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। আর জানো তো, এই দাদা যে গাড়ি চালাচ্ছিল খুব বাজে গাড়ি চালিয়েছে, কারণ এমনিতেই 1 ঘন্টা আমাদেরকে শিলিগুড়িতে দাঁড় করিয়ে রেখেছিল। 1 ঘন্টা আমরা সবাই মিলে অপেক্ষা করেছি। তারপরে আমাদেরকে এত বাজেভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসছে যে প্রত্যেকের শরীর খারাপ করে গেছে। আর কুটুস তো অনেক ছোট্ট, এইভাবে পাহাড়ে উঠেছে, গাড়িটাকে এত জোরে আর কুটুসের তো প্রথমবার এইভাবে পাহাড়ে ওঠা না, তো ও সত্যিই ভয় পেয়েছে। ওর সোনামার কোলে ছিল আর বারবার মুখ লুকিয়ে নিচ্ছিল ভয়েতে। তো যাই হোক, সব ভয় সব কিছু কাটিয়ে আমরা কিন্তু যুদ্ধ জয় করেছি, চলে এসেছি ইচ্ছেগাঁওতে। সবটা দেখাবো, সমস্তটা ঘুরে দেখাবো তোমাদেরকে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। টাটা।